আমি সরকারের কাছে অনুরোধ রাখছি আমাদের এই রাস্তা করে এতগুলো লোকের জন্য দোয়ার জন্য। একটু বৃষ্টি হলেই রাস্তা জুড়ে জলাবদ্ধতা, কোথাও কোথাও তৈরি হয়েছে বড় বড় গর্ত। চরম দুর্যোগের মাঝেই এই পথেই প্রতিদিন চলাচল করতে হয় গ্রামবাসীকে। এখানে বৃষ্টি নামলে আমরা স্কুলে যেতে পারি না। আমরা বৃষ্টি নামলে আমাদের এখানে অনেক হাঁটু করে পানি জলে, আমরা স্কুলে যেতে পারি না, বই খাতা ভিজে যায়। আমাদের ছোট ভাই বোনরাও স্কুলে যেতে পারে না, বই খাতা ভিজে যায়। সরকার চাই আমরা এখানে রাস্তা হোক। সুলতান রাজা সরকারের বাড়ি পর্যন্ত আমরা 7-800 লোক যাওয়া আসা খুব কষ্ট করে দিলে, রাস্তা করে দিলে আমার যাওয়ার সুবিধা হইতেছে, ভালো হইতেছে। বগুড়ার ধুঁটের নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে রাজারবাড়ি পর্যন্ত রাস্তার চিত্র এটি। রাস্তার এমন বেহাল দশায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছে নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। রাস্তায় জলাবদ্ধতার কারণে অনেক শিশু সময় মতো স্কুলে যেতে পারে না। নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় হইতে রাজা সরকারের বাড়ি পর্যন্ত যে রাস্তাটা গেছে, এই রাস্তাটা সামান্য বৃষ্টি হলে ওদিক দিয়ে অটো যেতে পারে না। মানে রাস্তাটার কি বলবো আর কি, খুব বাজে অবস্থা। এমপি মহোদয়ের কাছে আকুল আবেদন, আপনি এই রাস্তাটার প্রতি একটু নজর দিবেন, যেন এই কৃষকদের এবং ছাত্রছাত্রীদের যেন দুঃখ দুর্দশার একটু লাঘব ঘটে। শুধু শিক্ষার্থীরাই নয়, এই রাস্তার ব্যবহার করেন শত শত কৃষক। কৃষিপণ্য আনা নেওয়া ও বাজারজাত করতেও সমস্যায় পড়েছেন তারা। প্রাইমারি স্কুল থেকে রাজা সরকারের বাড়ি পর্যন্ত আমাদের 1000 লোক বসবাস করে। আমরা কাদার যন্ত্রণায় বেড়াতে পারি না। আর যদি রাস্তাটা আপনারা করে দেন তাহলে আমাদের সুবিধা হতে পারে। নারায়ণপুর প্রাইমারি স্কুল হতে রাজার বাড়ি পর্যন্ত রাস্তা, এই দীর্ঘ রাস্তা, এই রাস্তাটা যদি করা হতো তাহলে কমপক্ষে ওই পথ দিয়ে 1000 লোক যাতায়াত করতে পারত। যারা যাতায়াত করে তারা ব্যবসায়ী এবং কৃষি নির্ভরশীল। এই কৃষি নির্ভরশীল এবং ব্যবসায়ী যাতায়াত এবং যাতায়াতে খুবই কষ্ট। এই রাস্তাটির সংস্কারের কার্যকর উদ্যোগ নেবে কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা গ্রামবাসীর। আমরা স্কুলে যেতে পারি না, বৃষ্টি হয় আর কাদা হয়। একটু বৃষ্টি হলেই রাস্তাটা কাদাযুক্ত হয়ে যায় এবং ছোট ছোট বাচ্চারা ওই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে তাদের বই খাতা এবং কাপড় চোপড় ভিজে যায়। তাই আমি আমার মহোদয়ের কাছে আকুল আবেদন করছি, আমাদের এই রাস্তাটা যেন একটা টিয়ার বা কাবিখা দিয়ে একটু সংস্কার করে দিলে গ্রামের লোকজনের উপকৃত হবে। বৃষ্টি নামলে যায় না পানি। রোদেলা তানজিম নিধি, মানাস মিডিয়া। মানাস মিডিয়া, যা দেখি তাই বলি।